হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও চলে আসছি, যেটি হলো যুবশ্রী প্রকল্প। তো হ্যাঁ বন্ধুরা, যুবশ্রী প্রকল্প এবং অ্যানুয়াল এক্সেল ফর্ম 3 কবে জমা করতে হবে এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর আপনাদের সাপোর্টের দরকার বন্ধুরা, আপনারা একটু সাপোর্ট করবেন তাহলে খুব ভালো হয়। তো বন্ধুরা চলেন তাহলে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসছি। তো গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ করবেন যুবশ্রী প্রকল্প, যেটা আমার অলরেডি সার্চ করা ছিল। তো তারপরে কিন্তু কিছু এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু এরকম কিছু ইন্টারফেস শো হবে, যেগুলো আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কবে এই আপডেটটা পাবেন এবং কত তারিখের মধ্যে অ্যানুয়াল এক্সেল ফর্ম 3 জমা করতে হবে এই নিচের অপশনটা দেখেন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি ফর্মের শেপস। তো অ্যানুয়াল এক্সাম 3 ফর্মটা কবে থেকে জমা করতে হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদেরকে বলছি, তো তারপরে এখানে চলে আসবেন এই যুবশ্রী প্রকল্প, এটার উপরে ক্লিক করবেন আপনারা। ক্লিক করলে কিন্তু এরকম কিছু ইন্টারফেস শো হবে, যেটা এখানে দেখতে পাচ্ছেন একটা বিজ্ঞপ্তি নামে দেওয়া আছে এই বিজ্ঞপ্তিটা। তো বন্ধুরা দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিশ নামে অপশন আছে, এখানে অবশ্যই আপনারা দেখছেন নোটিশ। তো এখানে কিছু এরকম ইন্টারফেস শো হয়েছে, যার ফলে এখানে দেখতে পাচ্ছেন যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন, মানে যারা ভাতা পাচ্ছে তাদের আগামীকাল 30/1/2025 থেকে 18/2/2025 তারিখের মধ্যে অবশ্যই অ্যানুয়াল এক্সাম 3 ফর্মটি সাবমিট করতে হবে। এই লিঙ্কের মাধ্যমে জমা করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাই দিচ্ছি ভালো করে। তো এখানে কিছু একটা এরকম ইন্টারফেস শো হবে। তো ইন্টারফেসটার মধ্যে এখানে বিজ্ঞপ্তির মধ্যে এখানে কিন্তু এরকম ভাবে একটা লেখা থাকবে। এই লেখাটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো কবে লাস্ট ডেট বা কবে লাস্ট তারিখ, সেটা আপনারা কিন্তু জানতে পারবেন। তো এই ফর্মটি এই লিঙ্কের মাধ্যমে জমা করতে হবে। তো বন্ধুরা, যারা যারা জমা করেননি তারা কিন্তু অবশ্যই জমা করে দিবেন, তাদের কিন্তু ভাতা দেওয়া হবে। আর যাদের ভাতা বন্ধ আছে তো তাদেরকে তো কিছু করার নাই। তোমরা বিজ্ঞপ্তিটা অবশ্যই দেখে নিয়েছো বন্ধুরা। তো যারা এই লিংকের মাধ্যমে সাবমিট করতে চাও তো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে সাবমিট করতে হবে। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে বলে দেব কিভাবে সাবমিট করতে হবে। তো ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে, একটু যদি ভালো লাগে, তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং প্লিজ তোমরা সাপোর্ট করবে বন্ধুরা। আমার ইউটিউব চ্যানেলটি নতুন। তো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওয়।